আমি সমগ্র পৃথিবীর মালিক, আমি পৃথিবীর প্রশংসা আমি করি না, আমি আল্লাহ প্রশংসা করি। যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আমার ওই বন্ধুর প্রশংসা আমি আল্লাহ নিজেই করি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ প্রশংসা করে আমার নবীর, শুধু প্রশংসা না, আল্লাহ কয় আমার বন্ধুর উপর আমি নবীর মহব্বতে, আমার দুস্থ হাবিবুল্লাহর মহব্বতে আমি আল্লাহ 24 ঘন্টায় আমার নবীর দুরূদ শরীফ আমি স্বয়ং আল্লাহ পড়ি। আল্লাহর তো কোনো ইবাদতের দরকার নেই, আল্লাহ তো রুকু সেজদা করার দরকার নেই, কারণ তিনি হচ্ছেন স্রষ্টা। কথা বলুন ঠিক কিনা? তিনি হচ্ছেন স্রষ্টা। আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা রবের ইবাদত করি, সাহায্য রবের কাছেই চাই। তাইলে আল্লাহর তো কোনো ইবাদতের প্রয়োজন নাই। আল্লাহ কয় ইবাদত করি না, নামাজ পড়ি না, আমি আল্লাহ হজ করি না, খাই না, ঘুমাই না, তবে একটা জিনিস করি, আমার বন্ধুর মহব্বতে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। তাইলে যেই আল্লাহ স্রষ্টা হইয়া সৃষ্টির উপর দুরূদ শরীফ পড়তে পারেন, আর ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টায় আমার নবীর প্রশংসা করতে পারেন যদি আল্লাহ, আমরা উম্মত হইয়া ওই নবীর শান মান প্রশংসা করার দরকার আছে কি নাই? চিল্লা বলেন আছে কি নাই? ভাই একটা কথা, আল্লাহ নবীর কেমন ভালোবাসে, আপনার আমার তো ভালোবাসতে তো হবেই, কিন্তু স্রষ্টা হইয়া সৃষ্টি হচ্ছেন নবী, নবীকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহকে শোন, এই পৃথিবীর মানুষ শুইনা নে, আমি আল্লাহর জিকির, খুব খেয়াল, যে আমি রবের জিকির, আমি আল্লাহর জিকির একদিন আমার এই জমিনে বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর নাম উচ্চারণ করার মতো এমন একটা সময় আসবে, একটা পিঁপড়াও থাকবে না। আমার আল্লাহ কয় ওই দিন আমার জিকির একদিন বন্ধ হবে, কিন্তু আমার বন্ধুর দুরূদ আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য বন্ধ করব না। সুবহানাল্লাহ, জোরে কর মিয়া। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব, আল্লাহ কয় নবীর দুরূদ আমি বন্ধ করতাম না। যদি প্রশ্ন করেন হুজুর এইটা কেমন কথা, আল্লাহর জিকির তো গাছে করে, মাছে করে, 18,000 মাখলুকাত আল্লাহর জিকির করে, আর আল্লাহর জিকির বন্ধ হবে এটা কোন দিন? ওই দিন কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? যেদিন এই আসমান জমিন সব শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহ ফু দেওয়ার সময় যখন সব শেষ হয়ে যাবে, মানব দানব পশু পাখি পিপিলিকা সহ কিচ্ছুই থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না, জমিনে কিচ্ছুই থাকবে না। সেদিন থাকবেন শুধু কে? কথা কয় না? আল্লাহ। তো যখন পৃথিবীতে কিচ্ছুই থাকবে না, তাহলে আল্লাহর জিকির ওই দিন চলবে কি? আল্লাহর নাম লওয়ার মতো কেউ থাকবে? আমার আল্লাহ কয় বাংলারে শোন, ওই দিন একটা পিঁপড়া থাকবে না, জমিনে কিচ্ছুই থাকবে না। আমি আল্লাহর জিকির ওই কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ স্বয়ং থাকবো। তবে বান্দা শোন, আমি আল্লাহ ওই দিন থাকবো, কিন্তু আমার জবানটা আমি বন্ধ করব না। ওই দিন আমি আল্লাহ আমার বন্ধুর সম্মানে, ইজ্জতে, মুহাব্বতে আমি আল্লাহ ওই দিন আমার বন্ধুর দুরূদটা আমি চালু রাখবো। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবা, যেবার আসেন, নবীর প্রশংসা আমরা কেন বেশি করি, নবীর সম্মান কেন বেশি বলি? এই জন্য বলি, এই কথা কয় কেন না, একদম কথা বল, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? আমার দিকে তাকান, খুব খেয়াল।
নবীর সম্মান, নবীর প্রশংসা, নবীর মহাব্বতের কথা কেনে কেনে আমরা এত বেশি বলবো কেনে বলি? এর কারণ চিন্তা ভাবনা গবেষণা করে দেখছি বাবা, আমার নবীর মতো আপন কেহই না। ঠিক কিনা কোন? নবীর মতো আসেনি কই? খুব খেয়াল। আপনারা যদি জিজ্ঞেস করি, বলেন তো বাবা, এই পৃথিবীতে আপনার সবচেয়ে বেশি আপন কে? আপনি বলবেন আপনার বাবা, না হয় বলবেন আমার মা, না হয় বলবেন আপনার বিবি, না হয় বলবেন আপনার সন্তানের কথা। ঠিক কিনা বলেন? এটাই তো বলবেন। দেখেন আমরা বলি আমার বাবা মারা, আমি বলি আমার বাবা আমার আপন, আমি বলতে পারি আমার মা আমার আপন, আমার সন্তান আমার আপন। আসলে বাবা আপন কেউই না। যদি আপন মনে করেন, আজকে আপনার স্ত্রীকেও আপনি বলতেছেন আমার বিবি সবচেয়ে আমার আপন, তাইলে বাড়িতে গিয়ে বিবিরে প্রশ্ন করবে, একটা ওসিয়ত করবেন আজকে মাহফিল শেষ কইরা, ও বিবি তোর জন্য এত কিছু করলাম, এত সংসার সাজাইলাম, বিবিরে তুই তো আমার সবচেয়ে আপন। তবে কেমন আপন আজকে একটা ওসিয়ত করে আমার ওসিয়তটা মানবা। কয় কি ওসিয়ত করেন স্বামী? আপনি বলবেন, ও প্রাণের বিবি, আমি তোর আগে যদি মারা যাই আর দুনিয়ার আত্মীয় স্বজনগুলি আমাকে যখন কাফনের কাফন পরাইয়া, আমাকে যখন জানাজা নামাজ পড়াইয়া, আমাকে যখন খাটে উঠাইয়া কবরের মধ্যে শোয়া দিয়া মানুষগুলি চলে আসবে, বিবি তুই আস না, তুই আমার কবরে বেশি না 3 দিন আমার সাথে কবরে থাকবি। বলেন স্ত্রী রাজি হবেনি? রাজি হবেনি? আপনার বাবায় রাজি হবেনি? আপনার মায়ের রাজি হবেনি? আপনার সন্তান রাজি হবেনি? অনবিধি কবরেতে আমায় করবে দাপন, সেদিন কেউ হবে না আমার আপন। তুমি বিনে কে হবে দরদি? ঠিক কিনা বলে? ও নবীজি কবরেতে আমায় করবে দাফন, সেদিন কেউ হবে না আমার আপন। তুমি বিনে কে হবে দরদি? বলি আমি এই অদমে রাইখো তোমার কদমে। সুবহানাল্লাহ কইতেন না? বলি আমি এই অদমে রাইখো তোমার কদমে, দয়া করে আমার সঙ্গে থাকিও ও মায়ার নবী গো, রওজা পাকে শুয়া কেন ও কান্দো গো। সুবহানাল্লাহ কইলেন না? তাইলে কেউ আমার আপন না। খুব খেয়াল বাবা, বাবা ছেলে সন্তান কেউ আমার আপন। এখন নবী আপনার আপন কিনা খুব খেয়াল। যদি আমার আল্লাহ কোনদিন যদি আপনাকে মক্কা এবং মদিনায় যাওয়ার সুযোগ যদি কইরা দেয়, যদি মক্কায় যাইতে পারেন, মক্কায় হজ কইরা মদিনায় যেদিন যাবেন মনে মনে একটা নিয়ত রাখবেন, আল্লাহ মক্কায় তুমি আমার আনছো, মদিনায় তুমি আমার নিছো। আল্লাহ আমি যেন নিশি রাত্রে একটু দাঁড়াই, নিশি রাত্রে নীরবে আমার নবী রওজার পাশে যেন দাঁড়াইতে পারি। একটু যদি রওজার পাশে নিশি রাত্রে দাঁড়াইয়া, নবী রওজার পাশে দাঁড়াইয়া নবীরে সালাম দিবেন আর বলবেন, নবী গো, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীরে ডাকদা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার মা ছেলে সন্তান কেউ নাকি আমার কবরে যাবে না বলছিলাম, কেউ থাকতে রাজি না গো নবী। আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি কবরে চলে যাব, মুনকার নকির ফেরেশতা যখন আসবে, কেউ যখন আমার কবরে যাবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে আপন হবেননি, আমার কবরে আপনি থাকবেননি। দয়াল নবীর আশিক যদি আপনি হতে পারেন, সুবহানাল্লাহ কোন,
ওই দিন যদি নবী রোজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাইল যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে পারেন, আর দিলের চক্ষুরা লাগাইয়া অন্তরের চক্ষু লাগাইয়া যদি রোজার পাশে দাঁড়াইয়া আমার নবী যদি ডাক দেন, আপনি রোজা মোবারক থেকে আওয়াজ পাইবেন। নবী কি বলবেন জানেননি? বলবেন উম্মত, ও আমার আশেক উম্মত রে, আমি তোর কবরে আপন হমু কিনা তুই জানতে চেয়েছিস রে উম্মত। আরে উম্মত শোন, তুই মারা গেলে তোর বাবা তোরে বলতে পারে, তুই মারা গেলে তোর স্ত্রী তোকে বলতে পারে, সন্তান বলতে পারে, কিন্তু আমি এমন একজন মায়ের নবী, দয়ার নবী উম্মত, তুই যদি নামাজের আমল নিয়া, তুই যদি জিকিরের আমল নিয়া, কোরআন তেলাওয়াতের আমল নিয়া, এ উম্মত তুই যদি আল্লাহর প্রিয় বান্দা হইয়া যদি যে তুই কবরে যেতে পারস, আমি নবী কথা দিলাম তোর কবরে মুনকার নকির ফেরেশতা আসার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাবো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনায়। এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনায়, হায় হায় ওই নবীজির দিদারে পেতে চলো মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? বলেন আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, হায় হায় আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। এই জোরে বলেন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। হায় হায় মানুষে তো নিষ্ঠুর হবে আগে জানি না, হায় হায় মানুষে তো নিষ্ঠুর হবে আগে জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? একটু মোহাব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এই দুনিয়ায় কারে তুমি সবাই আপন মনে করিলা, এই দুনিয়ায় কারে তুমি সবাই আপন মনে করিলা। ওই কবর দেশের আপন যিনি, বলেন ওই কবর দেশের আপন যিনি, শুয়ে কাঁদেন মদিনা। আল্লাহ মাশাআল্লাহ জোরে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তাইলে এদিক দিয়ে আমার সাথে আওয়াজ দা বলেন, নবীর মতো আপন কেউ আসেনি? জোরে বলেন আসেনি? গভীর কেউ দূরে বাবা যদি মারা যায়,
আমরা সন্তান কয়দিন কান্দি? 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, এরপরে শেষ। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি মারা যায়, স্ত্রী কয়েকদিন কান্দে, সন্তান মারা গেলে মা 6 মাস 1 বছর কানলে, এরপরে মাও সন্তানের কথা বলে যায়। কেমন নবী আপনার নবী, আমার নবী, সুবহানাল্লাহ কইতেন নাম। 1500 বছর যাবত নবী আমার রোজা মোবারকে উম্মতের জন্য কাঁদছেন। এই কথা বলেন ঠিক কিনা? যেই নবীর কোনোদিন দেখলাম না, যেই নবী আমাদেরকেও দেখলো না, ওই দিনের নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর জমিনে আপনার জন্য আমার জন্য কাঁদছেন। রওজা মোবারকে 1500 বছর যাবত কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। যেই নবী মিজানের পুলসেরাতেও উম্মতের জন্য কাঁদবেন, সুবহানাল্লাহ। যেই নবী হাসরের মাঠে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবেন, তাইলে বোঝা গেল এই নবীর মতো আপন আর কেহই, জোরে বলেন কেহই আসেন, নবীর মতো আপন কেউ আসেনি। ওই নবীর দুশ্মনী করো, নামাজও পড়ো, নবীর দুশ্মনীও যদি করেন, তাহাজ্জুদ পড়েন, নবীর দুশ্মনী করেন, যদি বাবা জিকির করেন, নবীর দুশ্মনী করেন, মনে রাখবেন আপনার এই নামাজ, এই তাহাজ্জুদ, এই জিকির, এই দাড়ি, এই টুপি পাঞ্জাবি আপনাকে জাহান্নামে পৌঁছাইয়া দিবে। একটাই কারণ, নামাজের মহাব্বত ছিল, অন্তরে নবীর মহাব্বত ছিল না। দাড়ির মহাব্বত ছিল, নবীর মহাব্বত ছিল না। নাম আমলের মহাব্বত হয়েছিল, কিন্তু অন্তরে নবীর মহাব্বত ছিল না। মনে রাখবেন বাবা, যে নামাজের মধ্যে নবীর মহাব্বত নাই, যে জিকিরের মধ্যে নবীর মহাব্বত নাই, যে দাড়ির মধ্যে নবীর মহাব্বত নাই, যার জবানে নবীর সম্মান নাই, তার ইবাদত কখনো জান্নাতি নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর, নামাজ তো আমার আল্লাহর, নামাজ পড়ব, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো, নবীর ওই তাসবিহ পাঠ করব, নামাজের মধ্যে নবীর ভালোবাসা মহাব্বত কেন দরকার? জিকির করব, আল্লাহ নবীর মহাব্বত জিকিরের মধ্যে কেন দরকার? যদি প্রশ্ন করেন কোরআন পড়ব, কোরআন তেলাওয়াতের মধ্যে নবীর মহাব্বতের কি দরকার? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মহাব্বতের দরকার, ভালোবাসা দরকার। কারণ বাবা, নামাজের উসিলায় নবী আসে নাই, নবীর কারণে নামাজ আসছে। এই কথা বলেন ঠিক কিনা? কোরআনের উসিলায় নবী আসে নাই, কোরআন আসার কারণে নবী আসে নাই, বরং নবী আসার কারণে কোরআন আসছে। এই কথা বলেন ঠিক কিনা? হজের উসিলায় নবী আসে নাই, নবীর কারণে হজ আসছে, নবীর কারণে হজ আসছে। মদিনার উসিলায় নবী আসে নাই, বরং নবীর কারণে মক্কা আসছে, মদিনা আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসাব হুজুরের আগমন, পিসাব কাবলার আগমন, নারায়ে তাকবীর। গাজীপুর দরবার শরীফ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা। এই হুজুর একটা শেয়ার দিবেন নাকি? এই শেয়ার দিন। ভালো আছে? ওয়া আলা আলি